আর আমি কি আচ্ছা, রেকর্ডিংটা চালু করতে পারি? আমি রেকর্ডিং চালু করছি। তোমরা যদি তোমাদের পার্সোনাল কোনো মানে কম্পিউটারে কোনো ইয়ে থাকে আর কি, রেকর্ডার থাকে, রেকর্ডিং চালু করতে পারো, বাট আমি রেকর্ডিং চালু করছি আর কি। ওকে আসো, স্যার, থ্যাংক ইউ। আমরা ক্লাসটা শুরু করি। তোমরা রেকর্ড করে রাখো, বাই এনি চান্স যদি কোনোটা মিসিং হয়ে যায় সাপোর্ট দিতে পারবো আর কি। আচ্ছা, হোপফুলি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা আর্টিকেল নাম্বার 7.5, তোমাদের বইয়ে আর্টিকেল নাম্বার 12.5 নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে লাস্ট ক্লাসে যে পোর্টাল ফ্রেম নিয়ে ডিসকাস করতেছিলাম, দ্যাট মিনস পোর্টাল ফ্রেম গুলো ছিল কাইন্ড অফ দরজার মতো, তাই না? যেগুলো ব্রিজের ওপেনিং এ থেকে থাকে নর্মালি, এবং তোমাদেরকে আমি গুগল থেকে পোর্টাল ফ্রেমের এক্সাম্পল দেখিয়েছিলাম। তো এই পোর্টাল ফ্রেমের উপরে যখন ল্যাটারাল কোনো লোড আসে, সেই লোডের উপরে ডিপেন্ড করে আমরা যখন ফ্রেমের সাপোর্ট রিয়াকশন বের করি, এরকম কিছু এক্সাম্পল আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, তাই না? লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে অঙ্ক করাইছিলাম একটা, এবং একটা হোমওয়ার্ক দিয়েছিলাম হোপফুলি, এগুলো করাইছিলাম তোমাদের। তো এখন আমরা একটু শুরু করি যে পোর্টাল ফ্রেমের উপরে লাস্ট ক্লাসে ট্রাস ছিল, আজকে ট্রাস না, ডিরেক্ট পোর্টাল ফ্রেমে হরাইজন্টাল লোড আসলে আমরা কিভাবে এগুলো আমরা সলভ করতে পারি। তো লাস্ট আর্টিকেল বা লাস্ট টপিকের মতো এখানে আমরা একটু দেখবো যে যখন পোর্টাল ফ্রেমের উপরে লোড আসবে, ইন দ্যাট টাইম তার অ্যানালাইসিসটা ডিপেন্ড করতেছে তার সাপোর্ট রিয়াকশনের উপরে বা তার সাপোর্ট কন্ডিশনের উপরে। যখন ফিক্সড সাপোর্টেড কোনো পোর্টাল ফ্রেম থাকে, ইন দ্যাট টাইম আমরা দেখছিলাম যে তার যে বেস গুলো আছে সেই বেজে ইকুয়াল অ্যামাউন্টের শেয়ার আসতেছিল। দ্যাট মিনস ল্যাটারাল যে লোডটা আসতেছে সেটা ইকুয়ালি দুইটা কলামের বেজে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছিল। দ্যাট মিনস এটাকে যদি আমরা সাপোজ ধরে নাও 10 কিপের একটা লোড হয়, তাহলে এখানে 5 কিপ আসবে, এখানে 5 কিপ আসবে। এরপরে দেখছিলাম যে ফিক্সড সাপোর্টেড এই পোর্টাল ফ্রেমের কলামের মিডিলে এবং বিমের বা গার্ডারের মিডিলে পয়েন্ট অফ ইনফ্লেকশন ছিল। দ্যাট মিনস সেখানে আমরা যে মোমেন্টের মানটাকে জিরো হিসেবে কাউন্ট করতেছিলাম। তো যখনই মোমেন্টের মানটা জিরো, সেই পয়েন্টগুলোকে আমরা একটা করে ইন্টারনাল হিঞ্জ কনসিডার করতেছিলাম। তাহলে ইন্টারনাল হিঞ্জ যখনই কনসিডার করতেছিলাম, ইন দ্যাট টাইম আমাদের ইকুইলিব্রিয়াম এর যে তিনটা ইকুয়েশন আছে এর সাথে আরো এক্সট্রা এই ইকুয়েশন গুলো অ্যাড হচ্ছে, যেই যেই পয়েন্টে আমরা ইন্টারনাল হিঞ্জ ধরতেছি সেই পয়েন্টগুলোতে মোমেন্টের মানগুলো জিরো হিসেবে আমরা কাজ করতেছিলাম। তো এখানেও আমরা সেম দেখবো, বাট এখানে দেখো বেসিক্যালি এটা হচ্ছে দুইটা পোর্টাল ফ্রেমের একটা কম্বিনেশন। তার মানে এখানে তিনটা কলাম দেখতে পাচ্ছি আমরা। যখনই দুইয়ের অধিক কলাম থাকবে, এটাকে তুমি যদি দুই ভাগে ভাগ করে ফেলো তাহলে দেখা যাচ্ছে এটা এরকম হয়ে যাবে। আর আমরা জানি যে হরাইজন্টাল লোড গুলো আসতেছে সেগুলো কলামের বেজে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই মিডিলের যে কলামটা ছিল সেখানে দেখা যাচ্ছে এই পোর্টালের একটা রিয়াকশন আসতেছে, এই পোর্টালের একটা রিয়াকশন আসতেছে। সিম্পল ওয়েতে যদি আমরা বলতে চাই, যখন তোমরা দেখবা যে এই পোর্টাল ফ্রেমগুলোতে দুইয়ের অধিক কলাম থাকবে, ইন দ্যাট টাইম তার যে মিডিলের কলামগুলো থাকবে সেখানকার শেয়ারের মান তার যে এক্সটার্নাল কলামগুলো থাকবে সেই এক্সটার্নাল কলামের যে শেয়ার তার 2 গুণ হবে। ভালোভাবে মাথায় রাখবা কি বললাম, যে এখানে যদি পি পরিমাণ লোড কাজ করে তাহলে এই পিটা কি হবে, কলামের বেজে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এক্সটেরিয়র কলামগুলোতে যে পরিমাণ শেয়ার থাকবে, সাপোজ ধরে নিলাম সেগুলো যদি ভি হয়, তাহলে ইন্টেরিয়র কলামে তার শেয়ারের মান হবে 2V। এটা একটা অ্যাজাম্পশন। তাহলে এখানে আমরা তিনটা অ্যাজাম্পশন নিয়ে কাজ শুরু করব। ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে যে প্রত্যেকটা কলাম এবং গার্ডারের মিড পয়েন্টে বা সেন্টার পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ কাউন্ট করব। দ্যাট মিনস সেই পয়েন্টগুলোতে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন বা ইনফ্লেকশন পয়েন্ট বা কন্ট্রাফ্লেক্সার পয়েন্ট গুলো থাকতেছে। দ্যাট মিনস সেখানে মোমেন্টের মানটা হবে আমাদের জিরো। আর 3 নম্বর অ্যাজাম্পশনে দ্যাট মিনস একটা দেখলাম গার্ডারের মিড পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ কাউন্ট করব,
কলামের মিড পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ কাউন্ট করব, এবং যে আমাদের ইন্টেরিয়র যে কলামগুলো থাকবে সেখানকার বেজ রিয়াকশন হবে এক্সটেরিয়র কলামের বেজ শেয়ারের 2 গুণ। দ্যাট মিনস এক্সটেরিয়র কলামগুলোতে যদি ভি ধরে থাকো, তাহলে ইন্টেরিয়র কলামের বেজে যে শেয়ার ধরবা সেটা হচ্ছে আমাদের 2 হবে আর কি, মানে 2 গুণ হবে আর কি, ডাবল হবে। তো এই তিনটে অ্যাজাম্পশনের উপরে ডিপেন্ড করে আমরা পোর্টাল ফ্রেম গুলো সলভ করতে পারি। খুবই সহজে আমরা সলভ করবো। এখন একটু দেখো, খেয়াল করো তোমরা। কোশ্চিন বলছে, কি বলছে দেখো, ডিটারমাইন দি রিয়াকশন এট দি বেস অফ দি কলামস অফ দি ফ্রেম, ইউজ পোর্টাল মেথড অফ অ্যানালাইসিস। এখানে কিন্তু অঙ্কটা সলভ করে দেওয়া নাই, মানে ক্যালকুলেশনটা দেওয়া নাই, কিন্তু ক্যালকুলেশনটা একদমই সহজ আর কি, দুধ ভাত টাইপের ক্যালকুলেশন। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, আমি অঙ্কটা করে দেই তোমাদেরকে। এবং সিমিলার টাইপের একটা অঙ্ক কিন্তু, মানে পরের এক্সাম্পলটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তাহলে দেখো, আমাদের অ্যাজাম্পশন গুলো কি কি ছিল। প্রথম অ্যাজাম্পশন ছিল হচ্ছে গার্ডারের মিড পয়েন্টে আমাদের পয়েন্ট অফ ইনফেকশন থাকবে। দ্যাট মিনস এখানে একটা ইন্টারনাল হিঞ্জ থাকবে, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ থাকবে, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ থাকবে। দেন কি হবে, কলামের মিড পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ থাকবে। যেখানে যেখানে ইন্টারনাল হিঞ্জ সেই জায়গাগুলো কেটে কেটে তোমরা জাস্ট আলাদা করবে। এবং এই পোর্টাল মেথডের ক্যালকুলেশন করার সময় তোমরা যখন অ্যানালাইসিস শুরু করবা, শুরুতেই এমন একটা কর্নার পয়েন্ট থেকে অ্যানালাইসিস শুরু করবা, এবং সবসময় এগুলো উপর থেকে অ্যানালাইসিস করতে হয়, মানে একদম টপ ফ্লোর থেকে আস্তে আস্তে নিচের দিকে তুমি নামবা, এবং অ্যানালাইসিসটা শুরু করবা যেই কর্নার পয়েন্টে লোড দেওয়া আছে সেই কর্নার পয়েন্ট থেকে। দেন হচ্ছে এখানকার যে সাপোর্ট রিয়াকশন গুলো থাকবে, হরাইজন্টাল রিয়াকশন, তাহলে এক্সটেরিয়র সাপোর্ট রিয়াকশন যদি ভি হয়, তাহলে এখানে দুইটা এক্সটেরিয়র সাপোর্ট আছে, দ্যাট মিনস এখানকার রিয়াকশন যদি ভি হয়, তাহলে ইন্টেরিয়রের গুলো কত হবে, 2v। আচ্ছা, তাহলে এই ফ্রেমে তুমি যদি সামেশন অফ ভার্টিক্যাল করো, সামেশন অফ এফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0 করো, হরাইজন্টাল মানে দ্যাট মিনস রাইট ওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ কনসিডার করলে, এখানে দেখো লেফট ওয়ার্ড ডিরেকশনে কয়টা ভি কাজ করতেছে, এখানে একটা, এখানে দুইটা, দুইটা একটা, দ্যাট মিনস টোটাল 6v কাজ করতেছে লেফট ওয়ার্ড ডিরেকশনে, এটাকে মাইনাস বলতেছি। আর রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে হচ্ছে +1200, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা খেয়াল করো ভি এর মান কত আসতেছে, 200 কিপ বা 200 পাউন্ড। দ্যাট মিনস এখানকার ভি হচ্ছে 200 পাউন্ড, এখানে হচ্ছে তাহলে 400 পাউন্ড হচ্ছে ল্যাটারাল ডিরেকশনের যে রিয়াকশন সেটা, এটাতেও হচ্ছে 400 পাউন্ড, এবং একদম এক্সটেরিয়র যেটা আছে সেটাতেও হচ্ছে আমাদের ল্যাটারাল ডিরেকশনের যে রিয়াকশন সেটা হচ্ছে আমাদের 200 পাউন্ড। তাহলে দেখো, প্রথমেই আমাদের হরাইজন্টাল যে রিয়াকশন গুলো প্রত্যেকটা সাপোর্টের সেটা তুমি পেয়ে গেলা। দেন তুমি কাজ শুরু করো, নেক্সট স্টেপে আসো। তাহলে নেক্সট স্টেপে যখন কাজ শুরু করবা, তাহলে তোমাকে আমি কি বললাম, এমন একটা পয়েন্ট থেকে কাজ শুরু করবা যেই পয়েন্টে এক্স্যাক্টলি লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এখানে আমাদের লোড অ্যাপ্লাই করা হচ্ছে বি কর্নার পয়েন্টে, সো আমরা বি থেকে কাজটা শুরু করব। তাহলে ইন্টারনাল হিঞ্জের পয়েন্ট গুলোকে তুমি জাস্ট আলাদা করে দাও, দেখো কি পাও। আচ্ছা, তুমি যদি একটু খেয়াল করো, এইখানকার পয়েন্টের রিয়াকশন যদি 200 পাও, একটু ভালোভাবে খেয়াল করো বাবা, তাহলে এখানে তুমি যদি আলাদা করে ফেলো, এই কলামটাকে তুমি যদি জাস্ট আলাদা করে ফেলো মিড পয়েন্ট থেকে, তাহলে এখানে যদি 200 পাও, তাহলে সামেশন অফ এফ এক্স করলে কি এখানেও 200 পাবা। এখানে যদি 200 পাও, তাহলে উপরের যে পোর্শনটা আছে, দ্যাট মিনস এখান থেকে উপরের পোর্শনটা, এখানেও কি পাবা, 200 পাবা। এখন আসো, এইটার উপরে ডিপেন্ড করে আমরা এখন কর্নার পয়েন্ট গুলোকে আলাদা করলাম। তাহলে এখানে দেখো তো বাবা, এই জায়গাটাতে পাচ্ছ, এটাকে বলতেছি আই, এটাকে বলতেছি এম। তাহলে আমরা এখন আই বি এম এই পোর্শনটা নিয়ে কাজ শুরু করি। তাহলে আই বি এম পোর্শনটা নিয়ে তুমি যদি কাজ শুরু করো, তাহলে কি পাচ্ছ, মনে করো এটা হচ্ছে আই জয়েন্ট। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে বি জয়েন্ট, এটা হচ্ছে এম জয়েন্ট। তাহলে এখানে
1200 পাউন্ডের একটা লোড অ্যাপ্লাই করা হচ্ছিল। এই ডিরেকশন বরাবর শেয়ারের মান ছিল হচ্ছে 200 পাউন্ড। তাহলে এখানে অবশ্যই কি একটা ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, যেটাকে আমরা ধরে নেই আই ওয়াই। এম পয়েন্টে যে তুমি কাটছো এটা হচ্ছে ইন্টারনাল একটা হিঞ্জ, দ্যাট মিনস এখানেও দুইটা রিয়াকশন থাকবে। ধরে নিলাম একটা এই ডিরেকশন বরাবর, একটা হচ্ছে এই ডিরেকশন বরাবর। যে কোনো ডিরেকশনে তুমি কনসিডার করতে পারো, তবে ডিরেকশন কনসিডার করার আগে তোমাকে একটু মাথায় রাখা উচিত যে রিয়াকশন গুলো কোন দিকে ধরবা। দেখো লোডটা এই দিক থেকে আসতেছে, রাইট? তাহলে লোডটা যখনই এই ডিরেকশন থেকে আসবে, ইন দ্যাট টাইম তোমার এই পোর্শনটা জাস্ট উপরের দিকে উঠে যাইতে চাইবে, তাই না? দ্যাট মিনস এটা ছিঁড়ে যাইতে, এই রিয়াকশন বা এ জয়েন্ট থেকে উপরের দিকে উঠে যাইতে চাইবে। সো রিয়াকশনটা হবে, দেখো এখানে 1200 পাউন্ডের লোড কাজ করতেছে। তাহলে এখানে আমি কিন্তু ধরছিলাম, জাস্ট হচ্ছে একটু যদি দেখো, এই হরাইজন্টাল রিয়াকশনটাকে আমি এই ডিরেকশনে ধরছিলাম, কিন্তু আমার ধরাটা ঠিক নাই। কারণ কি, এখানে কাজ করতেছে 1200 পাউন্ড, এখানে কাজ করতেছে 200 পাউন্ড, তো অবভিয়াসলি এই ডিরেকশন এখানে কি করবে, 1000 পাউন্ডের একটা লোড কাজ করবে। তাহলে এটাকে আমি বলতেছি এম এক্স, এটাকে বললাম হচ্ছে এম ওয়াই। তাহলে এখন আমার কাজ কি, একটা হচ্ছে আই ওয়াই বের করা, এম ওয়াই বের করা, আর হচ্ছে এম এক্স বের করা। তুমি যদি এখন এখানে খেয়াল করো, সামেশন অফ এফ এক্স করো। সামেশন অফ এফ এক্স করলে রাইটওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ কনসিডার করো যদি, তাহলে দেখো এই 1200 পাউন্ডেরটা রাইটওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে পজিটিভ ধরলাম। এই 200 পাউন্ডটা লেফটওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমি নেগেটিভ ধরলাম। আর এখানকার যে এম এক্স দ্বারা আবার মোমেন্ট বুঝো না, এম জয়েন্টের এক্স ডিরেকশনের যে রিয়াকশন সেটা, এটাকে আমি লেফটওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমি মাইনাস ধরে কাজ করতেছি। তাহলে এখান থেকে তুমি খেয়াল করো, এম এক্স এর মান ইজিলি এখান থেকে বেরোচ্ছে কত, 1000 পাউন্ড, 1000। তাই না? তার মানে তুমি এটা বের করলা, এম এক্স ইকুয়াল টু 1000 পাউন্ড। এখন আমার কাজ কি, এম ওয়াই বের করা আর আই ওয়াই বের করা। তুমি যদি এখন সামেশন অফ ভার্টিক্যাল করো, তাহলে দেখবা দুইটাই আননোন, সো বের করা যাচ্ছে না। তাহলে আগে তুমি কি করবা, একটা জয়েন্টে জাস্ট মোমেন্ট নিয়ে নাও, যে কোনো জয়েন্টে। আমি ধরে নিলাম সামেশন অফ মোমেন্ট এট আই জয়েন্ট ক্লকওয়াইজ ডিরেকশনকে পজিটিভ কনসিডার করলে ইকুয়াল টু 0। তাহলে এই জয়েন্টে মোমেন্ট নিলে দেখো, শুরুতেই কনসিডার করে এখানে 1200 পাউন্ডের একটা লোড কাজ করতেছে। তাহলে 1200 এটা ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমি পজিটিভ ধরলাম। ইনটু এই ডিসটেন্স কত, এই ডিসটেন্সের মান হচ্ছে 6 ফিট। ঠিক আছে, এই ডিসটেন্সের মান হচ্ছে 6 ফিট। কারণ এখানে তুমি দেখো টোটালটা ছিল 12 ফিট, তাহলে অর্ধেক ধরে কাজ করতেছো, দ্যাট মিনস এটা হচ্ছে 6 ফিট। সো তাহলে 1200 ইন্টু 6, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, মেবি 8 না, হ্যাঁ 8। ওকে, এখন আসো, এরপর এই লোড গেল, এরপর আসতেছে কি এম ওয়াই। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে মাইনাস ধরো। এম ওয়াই ইন্টু দূরত্ব কত, 8। এরপরে এই এম এক্স টা কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে মাইনাস এম এক্স এর মান হচ্ছে 1000 পাউন্ড। আমি 100 লিখছি ভুলে, 1000 হবে আর কি। তাহলে 1000 পাউন্ড ইন্টু দূরত্ব হচ্ছে 6, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 12 দুগুণ, সরি 6, 6 বারাং কত হয়, 72 না? তাহলে 7200 মাইনাস 8 MY মাইনাস 6000, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে MY 8 MY সমান 1200, দ্যাট মিনস MY সমান সমান কত, 1200 ডিভাইডেড বাই 8, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়, 150 পাউন্ড, 150 পাউন্ড, তাই না? দেখো, তাহলে আমরা যদি একটু বইয়ের দিকে দেখি, এই যে 150 পাউন্ড আমরা বের করে ফেললাম। সো এটা হচ্ছে আমাদের 150 পাউন্ড। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের আই ওয়াই বের করা। সো এখন তুমি সামেশন অফ এফ ওয়াই, আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ কাউন্ট করো। তাহলে এখানে এটা নিচের দিকে কাজ করতেছে, দ্যাটস ওয়াই তুমি এটাকে মাইনাস আই ওয়াই, এখানে আর কোনো লোড নাই, ভার্টিক্যাল ডিরেকশনে উপরের দিকে কাজ করতেছে 150 পাউন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো আই ওয়াই ইজ ইকুয়াল টু 150 পাউন্ড, এটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে দেখো প্রথম জয়েন্টে
এই মানটা পাইলাম 150, এটা পাইলাম 150, এটা পাইলাম 1000, এটা পাইলাম 200। দেখো এই ক্যালকুলেশনটাতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার মতো না আসলে। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো, যদি না থাকে তাহলে নেক্সট জয়েন্টে যাও। তাহলে নেক্সট জয়েন্ট কোনটা? এই পোর্শন গুলো, এইটা, এইটা আর এইটা, এই পোর্শনটা নাও। তাহলে এই পোর্শনটা নিলে তুমি এখানে দেখো, খেয়াল করো, এটার মান তো 400 বের করছো অলরেডি, তাই না? যে এখানে খেয়াল করলা, এটার মান যদি 400 হয়, তাহলে এই জয়েন্টের অর্ধেকের এদিকে মান 400 কাজ করবে। তাহলে উপরের জয়েন্ট আবার কি এই ডিরেকশনে 400 কাজ করবে। আর এখানকার দুইটা রিয়াকশন তুমি জানো। তাহলে দেখো, এই জয়েন্টে জাস্ট বসাই দাও, বসাই দিয়ে তাহলে এখানকার মানগুলো আমি জানি। এখানকার এই জয়েন্টের যে যে ভ্যালুগুলো পাবা, এখানে জাস্ট অপোজিট ডিরেকশনে পাবা। এখানে 1000 পাউন্ড কাজ করতেছিল, দ্যাট মিনস এখানে 1000 পাউন্ড কাজ করবে। উপরের দিকে 150 পাউন্ড কাজ করতেছিল এই জয়েন্টে, তাহলে এটা নিচের দিকে হবে। আর এখানকার মান হচ্ছে 400। তার মানে এই তিনটা মান তুমি জানো। এখন তোমার বের করতে হবে হলো অন্য মানগুলো। তাহলে অন্য মানগুলো কোনগুলো ছিল? একটা হচ্ছে এখানকার দুইটা রিয়াকশন, একটা হচ্ছে এনএক্স, এনওয়াই এবং জে ওয়াই এর মান তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, শুরুতেই তুমি যদি এখানে সামেশন অফ ভার্টিক্যাল করো, তাহলে কি পাবা? এখানে নিচের দিকে 150 কাজ করতেছে, এখানে উপরের দিকে 150 কাজ করতেছে। দ্যাটস ওয়াই এখানকার মান কত? এখানকার হয়ে যাবে কত? 0। আমি যদি ভেঙে দেই, 150 মাইনাস মাইনাস 150 প্লাস 150 মাইনাস আই ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আই ওয়াই ইকুয়াল টু কত আসবে এখানে? 0। এই বাপ্পি, ভিডিও অন অফ করো। তাহলে আই ওয়াই ইকুয়াল টু এখানে দেখতেছি 0 বের হয়ে গেল। সরি, এটা তো বের করাই নাই। একটু ইয়ে করো, এটা তো আমরা বের করি নাই। এই তিনটা তো আননোন আমাদের, আমি শুরুতেই ভার্টিক্যাল করে করতে পারবো না বাবা, সরি। তাহলে সামেশন অফ হরাইজন্টাল তুমি যদি করো, তাহলে দেখো এখানে কাজ করতেছে 400, এখানে কাজ করতেছে 1000। সো এটা কাজ করবে কত? 600। মুখে মুখে কাজ করা যাবে। দেখো, এখন তুমি যদি এই জয়েন্টে মোমেন্ট নাও, তাহলে আই এন ওয়াই বের হয়ে যাবে। এরপরে সামেশন অফ ভার্টিক্যাল করলে আই ওয়াই বের হয়ে যাবে। তাহলে আমি মোমেন্ট নেওয়াটা দেখাই দেই। সামেশন অফ মোমেন্ট এট জয়েন্ট জে ক্লকওয়াইজ ডিরেকশন পজিটিভ, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে শুরুতে 1000 পাউন্ডের লোড আসতেছে, ইন্টু ডিস্টেন্স হচ্ছে 6। এরপরে 150 নিচের দিকে কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 150 ইন্টু দূরত্ব হচ্ছে 6, না সরি, দূরত্ব হচ্ছে 8। এরপরে আসো এখানে এন ওয়াই, অ্যান্টি ক্লকওয়াইজ, সো এন ওয়াই ইন্টু মান হচ্ছে কত? 8। এরপরে 600 অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, সো মাইনাস 600 ইন্টু 6, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে কত আসে? এখানে হচ্ছে 6000। তাহলে 6000, এখানে হচ্ছে 1200, আর এখানে হচ্ছে 600 মাইনাস এন ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু 0। আহা, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কাজ করো, 3600, আর এখানে হচ্ছে কত? 1200, তাহলে 4800। 4800 থেকে 6000 থেকে 4800 বাদ দিলে থাকে কত? 1200, তাই না? তাহলে প্লাস 1200 মাইনাস এন ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এন ওয়াই ইন্টু 8 আছে এখানে, ইন্টু 8 আছে। তাহলে এন ওয়াই ইকুয়াল টু কত? 1200 ডিভাইডেড বাই 800, দ্যাট ইজ ইকুয়াল টু 150। এই যে দেখো 150 বের হয়ে গেছে। তাহলে সামেশন অফ এফ এক্স করলে এন ওয়াই পাবা। সামেশন অফ, সরি, যে পয়েন্টে মোমেন্ট নিলে তোমরা এখান থেকে এন ওয়াই পাবা। সামেশন অফ ভার্টিক্যাল করলে জে ওয়াই পেয়ে যাবা। তাহলে দেখো এখানে আমরা এই পর্যন্ত সলভ করে ফেললাম। একইভাবে তোমাদের কাজ হচ্ছে এখন এন এফ ও কে এই জয়েন্টটা নিয়ে কাজ করা। তাহলে এই জয়েন্টটা নিয়ে তুমি যখন কাজ করবা, তখন এই দুটা রিয়াকশন তুমি জানো। এই যে এন পয়েন্টের যে রিয়াকশন পাইছো, এই রিয়াকশন গুলো তুমি এখানে জানো। এখানকার শেয়ারের মান জানো 400। আননোন ভ্যালু তোমাদের হচ্ছে এ একটা, ওয়াই একটা, ও এক্স একটা, আর এটা হচ্ছে কে ওয়াই। একইভাবে সামেশন অফ, তুমি যদি এখানে এফ এক্স করো,
তাহলে রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে 600, লেফট ওয়ার্ডে কাজ করতেছে 400। সো এখানে ও পয়েন্টের যে এক্স এর যে রিয়াকশন বা এক্স ডিরেকশনের যে রিয়াকশন সেটা হচ্ছে লেফট ওয়ার্ড ডিরেকশনে 200। আবার কে পয়েন্টে মোমেন্ট নিলে ও ওয়াই এর মান পাবা 150, সামেশন অফ ভার্টিক্যাল করলে কে ওয়াই এর মান পাবা 0। সিমিলার ওয়েতে তুমি যদি এখন এই পয়েন্টে কাজ করো, এই ও দেন হচ্ছে জি দেন হচ্ছে এল, তাহলে কি পাবা দেখো। তাহলে এখানে তুমি ও পয়েন্টের রিয়াকশন পেয়ে গেছো, তাহলে ও পয়েন্টের রিয়াকশন এখানে আসতেছে, এখানকার শেয়ারের মান তুমি জানো 200। এখন জাস্ট সামেশন অফ ভার্টিক্যাল করলে এখানকার রিয়াকশন তোমার বের হয়ে যাবে এল ওয়াই ইকুয়াল টু 150 পাউন্ড। এখন তুমি যদি এই যে এই মানগুলো জেনে যাও, আই পয়েন্টের, জে পয়েন্টের, কে পয়েন্টের এবং এল পয়েন্টের, তাহলে ইজিলি তুমি এখন নিচের গুলো বেজের রিয়াকশন বের করতে পারবা। দেখো আই পয়েন্টে তোমার রিয়াকশন কত, লেফট ওয়ার্ডে হচ্ছে 200, ডাউন ওয়ার্ডে হচ্ছে 150। তাহলে এখানে হবে জাস্ট অপোজিট। তাহলে ডাউন ওয়ার্ড 150 ছিল, তাহলে নিচের কলামের জন্য কত হবে, আপওয়ার্ড 150, ওখানে লেফট ওয়ার্ডে ছিল 200, এখানে তাহলে রাইট ওয়ার্ডে হবে 200। এখন এই জয়েন্টে তুমি এক্স এর মানটা আগে থেকেই জানতা। এখন তোমার আননোন হচ্ছে একটা মোমেন্টের মান, একটা ভার্টিক্যাল রিয়াকশনের মান। সামেশন অফ ভার্টিক্যাল করলে দেখো উপরের দিকে 150 কাজ করতেছে, সো এ পয়েন্টের রিয়াকশনে নিচের দিকে 150 হবে। আর এ পয়েন্টে মোমেন্ট নিলে কত পাবা, 200 ইন্টু 6, দ্যাট মিনস 1200 লোড পাবা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্ট। একইভাবে প্রত্যেকটা জয়েন্টের এখানে জে এবং কে জয়েন্টের জন্য ভার্টিক্যাল রিয়াকশনের মান 0 পাইছিলা, তাহলে এখানকার ভার্টিক্যাল রিয়াকশন কত হবে, 0। আর শেয়ারের মান তো তুমি জানোই। এখন জাস্ট মোমেন্ট নিলে 400 ইন্টু 6, 400 পাউন্ড পাবা, পাউন্ড ফিট। আর এটার মান যেটা পাইছো সিমিলার ওয়েতে এখানেও তুমি কাজ করতে পারবা। এখানে ডাউন ওয়ার্ডে কাজ করছে 150, তাহলে আপ ওয়ার্ডে এখানে কাজ করবে 150 সাপোর্টে। আর এখানে রাইট ওয়ার্ড ডিরেকশনে যে 200 পাউন্ড কাজ করছে সেটা তো তুমি বের করলা। আর এখানকার যে 200 পাউন্ড সেটা তো তুমি ম্যাথের শুরুতেই বের করছো, যে বেজের যে রিয়াকশন হবে হরাইজন্টাল ডিরেকশনে বা বেজের যে শেয়ার হবে সেটা তুমি বের করছো। এখন জাস্ট এই পয়েন্টে মোমেন্ট নিলে 200 ইন্টু 6 মানে 1200 এখান থেকে পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই প্রত্যেকটা জয়েন্টের রিয়াকশন গুলো বের করাটাই হচ্ছে অবজেক্টিভ। নিচে এখানে জাস্ট একটা বিমের আমাদের মোমেন্টের ডায়াগ্রামটা দেওয়া আছে, ওটা আমরা চাইলে স্কিপ করতে পারি আর কি। এখন জাস্ট মোমেন্ট বের করা, এটা তুমি ইজিলি বের করতে পারবা, এই জয়েন্ট গুলোতে জাস্ট মোমেন্ট নিলে ইজিলি বের হবে। তাহলে দেখো আমাদের এখানে তুমি ফ্রেমের দিকে যদি খেয়াল করো, টোটাল 1টা 2টা 3টা 4টা, তার মানে 4টা ফিক্সড সাপোর্টের টোটাল রিয়াকশন হচ্ছে কয়টা, 3 4 12টা। কিন্তু দেখো 3 4 12টা রিয়াকশন তুমি ইজিলি এই পোর্টাল মেথডের মাধ্যমে বের করতে পারলা। এই অঙ্কে যদি কারো কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করো। কারো কোনো সমস্যা আছে? তোমরা কি ক্লাসে আসো নাকি সবাই বাইরে আড্ডা মারতে গেছো? স্যার আসি স্যার। রাশি স্যার। সমস্যা নাই স্যার। আচ্ছা, সমস্যা নাই না স্যার। থাকলে নেক্সট অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে আজকে 2টা অঙ্ক করাবো, 2টা হোমওয়ার্ক থাকবে, 4টা অঙ্ক নিয়ে নেক্সট ক্লাসে আসবা, খাতায় সুন্দর মতো করে নিয়ে আসবা। কপি করবা না, বুঝে বুঝে করবা। এখানে বলছে দেখো একই জিনিস, শুধু তোমাদের এখানে 2 তলা বিল্ডিং দিয়ে দিয়েছে আর কি, ফ্রেম দিয়ে দিয়েছে, কাজ কিচ্ছু না, সেম কাজ। তাহলে এখানে দেখো শুরুতেই আমাদের অ্যাজাম্পশন কি, কলামের মিড পয়েন্ট গুলোতে আমাদের কি থাকবে, ইন্টারনাল হিঞ্জ থাকবে। তাহলে এখানে একটা ইন্টারনাল হিঞ্জ, এই জয়েন্ট ইন্টারনাল হিঞ্জ, গার্ডারের এবং কলামের মিড পয়েন্ট গুলোতে ইন্টারনাল হিঞ্জ তুমি কনসিডার করো। খুবই সহজ অঙ্ক বাবা, জাস্ট মুখে মুখে করা যায় এগুলা। এরপরে কি কাজ, কাজ হচ্ছে বেজের রিয়াকশন। এখানে যদি ভি হয় তাহলে ইন্টারনাল যেগুলো থাকবে সেগুলোতে হবে কি 2v, এটা হচ্ছে ভি। তাহলে এখানে 20 আর নিচে 50, টোটাল 30, টোটাল 50 হচ্ছে হরাইজন্টাল রিয়াকশন কাজ করতেছে বা হরাইজন্টাল ফোর্স কাজ করতেছে। আর এখানে টোটাল তাহলে তোমার ইয়ে কত, বেজের শেয়ার কত, তাহলে এখানে 4v ইকুয়াল টু কত, 50। তাহলে ভি ইকুয়াল টু কত, 12.5 কিলোনিউটন। দেখো বের করো, নিচের দিকে 12.5 আছে, এই যে 12.5 আছে। উপরের দিকে যদি এখন কাজ করো ভালো করে বুঝবা, যখন
উপরের তলা আমাদের কাজ শুরু করতে হবে উপরের তলা দিয়ে। উপরের তলায় যখন কাজ শুরু করবা, তাহলে এখানেও ভি, এখানে হচ্ছে 2V, এখানে হচ্ছে কি ভি। তাহলে উপরের তলায় লোড আছে কত? টোটাল 20। আর আমাদের এখানে টোটাল শেয়ার হবে কয়টা? এখানে একটা ভি, দুইটা ভি, আর একটা ভি, তাহলে টোটাল 4টা ভি। তাহলে 4V ইকুয়াল টু কত? 20। তাহলে ভি ইকুয়াল টু কত? 20/4, দ্যাট ইজ ইকুয়াল টু 5 কিলোনিউটন। তাহলে উপরের কলাম গুলোতে হরাইজন্টাল রিয়াকশনের মান হচ্ছে কত? 5। আর নিচের গুলোতে কত? এই টোটাল যে ভার্টিক্যাল, সরি, টোটাল যে হরাইজন্টাল লোড গুলো কাজ করতেছে সেটা এখানে আমাদের ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর কি। এখন যদি 3 তলা থাকতো তাহলে কি করতা? তাহলে 3 তলার উপরে মনে করে এখানে যদি সাপোজ আমাদের 10 কিলোনিউটনের লোড থাকতো, তাহলে 10 আর 20 30, 30 60, তাহলে 60 ইকুয়াল টু হইতো আমাদের 5V। তাহলে ভি ইকুয়াল 5V না 4V। তাহলে এখানে ভি ইকুয়াল টু আসতে হচ্ছে 15V। জাস্ট বোঝার জন্য বললাম, এটা কিভাবে করতে হয় এটা বোঝানোর জন্য বললাম। এটা স্কিপ করো। এরপরে বাকি ক্যালকুলেশন সেম। এই জয়েন্টে নিয়ে কাজ শুরু করবা, এটার পরে এই 3টা নিয়ে কাজ করবা, তারপর এটা নিয়ে কাজ করবা। তাহলে এখানকার দুটা রিয়াকশন জানো, এরপর এটা নিয়ে কাজ করবা, ইজিলি বের হয়ে যাবে। তোমরা অঙ্ক করে দেওয়া আছে, দেখো, না পারলে তো আমি আসি, বাট আশা করতেছি পারবা আর কি। সো এটা করে নিয়ে আসবে অঙ্কটা। তো এই হচ্ছে আমাদের পোর্টাল মেথডে কিভাবে আমরা ফ্রেম অ্যানালাইসিস করতে পারি সেটা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে ক্যান্টিলিভার মেথড। এটা আর একটা মেথড। তো ক্যান্টিলিভার মেথডটা হচ্ছে ডিপেন্ড করতেছে কাইন্ড অফ আমাদের বিম ডিজাইনের মতো। তোমরা তো আরসিসি 1-এ বিম ডিজাইন করছো, তাই না? করছো না? মাধ্যমিক ম্যাডাম করিয়েছে না? जी सर। জি স্যার। আচ্ছা, তো এই বিমের মতোই হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ক্যান্টিলিভার মেথডটা কাজ করবে। দ্যাট মিনস এই মেথডে আমাদের যে ফ্রেমটা থাকে, এই ক্যান্টিলিভার মেথডটা বেসিক্যালি স্ল্যান্ডার বিল্ডিং এর জন্য, মানে যেগুলোর ল্যাটারাল ডাইমেনশন খুব কম বাট ভার্টিক্যাল ডাইমেনশন অনেক বেশি, এগুলোর জন্য অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস যেগুলো লম্বা বিল্ডিং হয়ে থাকে আর কি। তো এটাকে, ওই টোটাল বিল্ডিংটাকে বেসিক্যালি একটা ক্যান্টিলিভার বিম হিসেবে কনসিডার করে এই ক্যান্টিলিভার মেথডে এই বিল্ডিংটা বা ফ্রেমটা সলভ করা হয়ে থাকে। তো আমরা কি করি এই বিল্ডিং এর মতো করে, দেখো, নর্মালি আমরা যদি বিমের একটা ক্রস সেকশন দেখি, তাহলে বিমের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কি হয় বলতো? নর্মালি এটা যদি বিম হয়, একটা সিম্পলি সাপোর্টেড বিম সাপোজ, এই বিমের উপরে যদি গ্র্যাভিটি ডিরেকশনে লোড কাজ করে সাপোজ ডাব্লু, তাহলে এটার মোমেন্টের কারণে যে স্ট্রেস ডেভেলপ করবে, দ্যাট মিনস ফ্লেক্সারাল স্ট্রেস যেটাকে আমরা বলি, তাহলে কি হয় বলতো? উপরের নিউট্রাল এক্সিস এর উপরের দিকে কাজ করবে কম্প্রেশন, আর নিচের দিকে কাজ করবে কি টেনশন। আমরা চাইলে অন্য যে কোনো ভাবে মানে এটা ড্র করতে পারি আর কি, ডিস্টেন্সটা দিলেই হচ্ছে আর কি। তাহলে দেখো, আমাদের এখানে কাজ করবে কম্প্রেশন, আর এই ডিরেকশন বরাবর কাজ করবে হচ্ছে আমাদের টেনশন। একই ভাবে তুমি যদি একটু খেয়াল করো, ক্যান্টিলিভার মেথডের ক্ষেত্রে, বিল্ডিংটার ক্ষেত্রে, মনে করো এটা হচ্ছে একটা বিল্ডিং, এই বিল্ডিং এটা। তো এই বিল্ডিং এ এই যে হরাইজন্টাল যে ডিস্টেন্স মানে মেম্বার গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গার্ডার বা বিম, আর ভার্টিক্যাল গুলো হচ্ছে আমাদের কলাম। তো যখন এটাকে ক্যান্টিলিভার একটা বিম হিসেবে কনসিডার করবা, এটা হচ্ছে তার উপরে লোড, তাহলে দেখা যায় কি, যে ডিরেকশন থেকে লোড কাজ করতেছে সেই ডিরেকশনে বেসিক্যালি কম্প্রেশন কাজ, টেনশন কাজ করে, আর অপর ডিরেকশনে কাজ করতেছে কি কম্প্রেশন, তাই না? এই একটা বিল্ডিং কলাম সাপোজ, এর উপরে তুমি যদি লোড দাও তাহলে কি হবে? কলামের বেন্ডিং ডায়াগ্রামটা হবে মোটামুটি এরকম, তাই না? তার মানে এই ফেজটাতে টেনশন কাজ করতেছে, এই ফেজটাতে কম্প্রেশন কাজ করতেছে। এটা ভালোভাবে মাথায় রাখবা। তো এখন আসো, এই যে টেনশন বা কম্প্রেশন কাজ করতেছে আমাদের এই ক্যান্টিলিভার বিমের উপরে বা বিল্ডিং এর উপরে, এটা আমরা সলভ করি বেসিক্যালি ফ্লেক্সারাল স্ট্রেসের মতো করে। তো আমরা জানি কি বলতো, এই সিগমা বের করার সূত্র কি ছিল? MY/I বা MC/I। কি বের করছো তোমরা? এই সলিড মেকানিক্স 2 তে কি করছো বা 1-এ কি করছো? ফ্লেক্সারাল স্ট্রেস MY/I। MY/I। তাহলে এখানে আই কি? আই হচ্ছে নরমালি মোমেন্ট আমাদের অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া বিল্ডিং এর, যেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়ার উপরে, বি এর উপরে এবং এইচ এর উপরে। আর মোমেন্ট তো বিল্ডিং এর লোডের কারণে আসতেছে। আর ওয়াইটা কি ছিল? ওয়াই ছিল নিউট্রাল এক্সিস থেকে যেই পয়েন্টে বা যেই
কি বলবো এটাকে, যেই পয়েন্টে তুমি ফ্লেক্সুরাল স্ট্রেস ক্যালকুলেট করবা সেই ফাইবারের দূরত্বটাই হচ্ছে আমাদের ওয়াই এর মান। তো এখান থেকে দেখো ওয়াই এর মান যত বেশি হবে স্ট্রেসের মান তত বেশি হবে। তো সেম কনসেপ্টে এখানে আমরা কি করব, কলামগুলোর আমরা নিউট্রাল এক্সিস বা সেন্ট্রয়েড বের করব। আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যান্টিলিভার মেথডে আমরা যে কলামগুলো থাকবে সেই কলামগুলোর সেন্ট্রয়েড বের করব। সেন্ট্রয়েড বের করা শিখছো 1-1 এ। সেন্ট্রয়েড বের করার পরে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে সেন্ট্রয়েড থেকে যেই কলামগুলো দূরে থাকবে সেখানে স্ট্রেসের মান বেশি হবে, আর যেগুলো কাছে থাকবে সেগুলো হচ্ছে কি স্ট্রেসের মান কম হবে। এটা যদি একটা বিল্ডিং হয়ে থাকে, নিউ এটার সেন্ট্রয়েডের পোর্শন থেকে এই ডিরেকশনে যদি লোড কাজ করে তাহলে এই সেন্ট্রয়েড থেকে বাম দিকে কাজ করবে টেনশন, ডান দিকের কলামগুলোতে কাজ করবে কম্প্রেশন। এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। তাহলে প্রথম অ্যাজাম্পশন কি, যে সেন্ট্রয়েড থেকে যে ডিরেকশনে লোড কাজ করতেছে যেই সাইডে সেই সাইডে টেনশন, অপর সাইডে কম্প্রেশন। সেন্ট্রয়েড থেকে যেই কলামের দূরত্ব বেশি হবে সেই কলামের স্ট্রেসের মান বেশি হবে। তাহলে স্ট্রেস সমান সমান কত, লোড ডিভাইডেড বাই এরিয়া। কলামের যদি এরিয়ার মান ফিক্সড থাকে তাহলে আমাদের সেন্ট্রয়েড থেকে কলামের দূরত্ব যত হবে সেখানকার স্ট্রেস বেশি হবে, দ্যাট মিনস লোডের মানও কি হবে, বেশি হবে। সবগুলো কলামের ক্রস সেকশনাল এরিয়া যদি সেম হয়ে থাকে তাহলে নিউট্রাল এক্সিস থেকে বা সেন্ট্রয়েড থেকে যেই কলামগুলো দূরত্ব যত বেশি, দূরে অবস্থিত কলামগুলো সেই কলামে লোডের মান হচ্ছে বেশি হবে। ওকে, আর বাকি দুটো অ্যাজাম্পশন যে বিমের বা গার্ডারের মিড পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ এবং কলামের মিড পয়েন্টেও ইন্টারনাল হিঞ্জ থাকবে, এগুলো বেসিক্যালি ফিক্সড। তাহলে শুরুতে কি ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে এ হিঞ্জ ইজ প্লেসড এট দি সেন্টার অফ ইস গার্ডার এট দি সেন্টার অফ ইস কলাম। আর বাকিটা হচ্ছে আমাদের ওই যে ক্যান্টিলিভারের যে অ্যাজাম্পশন, দি এক্সিয়াল স্ট্রেস ইন এ কলাম ইজ প্রপোর্শনাল টু দি ডিস্টেন্স ফ্রম দি সেন্ট্রয়েড of the cross-sectional area of the columns at a given floor level. Since stress equals force per area, then in the special cases of columns having equal cross-sectional area, that means যেই কলামগুলোতে বা যেই কলামগুলোর বা যেই বিল্ডিং এর ক্ষেত্রে সবগুলো কলামের ক্রস সেকশনাল এরিয়া সেম থাকবে, the force in a column is also proportional to its distance from the centroid of the column areas. That means centroid থেকে যে কলামগুলো যতটা দূরে অবস্থিত সেখানকার ফোর্সের মান তত বেশি হবে, যেটা কাছে অবস্থিত সেখানকার ফোর্সের মান তত কম হবে। তাহলে শুরু করো, কি বলছে, ডিটারমাইন অ্যাপ্রক্সিমেটলি দি রিঅ্যাকশনস এট দি বেস অফ দি কলামস অফ দি ফ্রেম। তার মানে এখানে আমাদের দুইটা সাপোর্ট আছে, ফিক্সড সাপোর্ট, একটা এ পয়েন্টে একটা এফ পয়েন্টে। তাহলে এই এ পয়েন্ট এবং এফ পয়েন্টে রিঅ্যাকশন বের করতে বলছে। এক্ষেত্রে তোমাকে কি বলছে, দি কলামস আর অ্যাজিউম টু হ্যাভ ইকুয়াল ক্রস সেকশনাল এরিয়া। তার মানে প্রত্যেকটা কলামেরই ক্রস সেকশনাল এরিয়া কি সেম। তো আমি মনে করো ধরলাম এরিয়া হচ্ছে এ। তাহলে ইজিলি তুমি এখানে খেয়াল করো তো বাবা, এর সেন্ট্রয়েডটা কোথায় অবস্থিত হবে বলো তো। সবগুলো কলামের এরিয়া যদি সেম হয় তাহলে মাঝখান বরাবর সেন্ট্রয়েডটা অবস্থিত হবে না। দেখো এই টোটাল ডিস্টেন্স যদি 6 হয় দুইটা কলামের, তাহলে সেন্ট্রয়েড হবে কোথায়, মিড পয়েন্টে। দ্যাট মিনস এই লেফট কলাম থেকে 3 মিটার দূরে অথবা রাইট কলাম থেকে 3 মিটার দূরে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি সূত্র বসাই ক্যালকুলেশন করো, সূত্র এখানে দেওয়া আছে। তাহলে দূরত্ব কত, এই কলামগুলোর এরিয়া হচ্ছে এ। তাহলে এ সূত্র কি ছিল, এক্স বার সমান সমান কত, a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তাহলে এখানে আসো, এখানে এরিয়াটাকে আমি যদি এ ধরে থাকি, a1 ধরে থাকি, এখানকার দূরত্ব কত, 0। তাহলে a1 ইন্টু 0। এখানকার এরিয়া কত, a2। a1 আর a2 তো সেম, তাহলে a2 ইন্টু এখানকার দূরত্ব কত, এই লেফট সাইড থেকে 6, তাহলে a2 ইন্টু 6 ডিভাইডেড বাই a1 প্লাস a2। আর a1 a2 সবগুলি যেহেতু আমি এ ধরছি তাহলে কত পাচ্ছি, 6 ইন্টু এ ডিভাইডেড বাই 2a। এ কেটে গেলে থাকবে কত, 3 মিটার। দ্যাট মিনস এই লেফট সাইড থেকে
সেন্ট্রয়েডের দূরত্ব হচ্ছে 3 মিটার দূরে আর কি। এখন তুমি জাস্ট কি করবা, এই পোর্শনটাকে আলাদা করে ফেলো। তার আগে তোমার যে অ্যাজাম্পশন ছিল সেই অ্যাজাম্পশন তুমি কাজে লাগাইতে পারো, যে আমাদের গার্ডার এবং কলামের মিড পয়েন্টে আমাদের মানে শেয়ারের নিউট্রাল এক্স কি বলে এটাকে বলো তো, ইন্টারনাল মোমেন্ট রয়েছে, দ্যাট মিনস পয়েন্ট অফ ইনফ্লেকশন রয়েছে। এটা তো আমাদের দুইটা অ্যাজাম্পশনের মধ্যেই আছে আর কি। এটা ক্যান্টিলিভার মেথডের ক্ষেত্রেও ভ্যালিড, আমাদের পোর্টাল মেথডের ক্ষেত্রেও ভ্যালিড। পোর্টাল মেথডে ছিল বেজের শেয়ার গুলো নিয়ে কাজ ছিল, আর ক্যান্টিলিভার মেথডে সেন্ট্রয়েড নিয়ে কাজ করব। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এই তিনটা নিয়ে কাজ করো, এই উপরের পোর্শনটা নিয়ে শুরুতেই কাজ শুরু করো। কাজ শুরু করলে তুমি দেখো এরকম পাবা, এরকম পোর্শন পাবা। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েডের পজিশন। কারণ কি, উপরের ফ্লোরের জন্য টোটাল হাইট ছিল 4 মিটার, তাহলে সেন্ট্রয়েড হবে কোথায়, 2 মিটার দূরে। মানে এখানে নিচ থেকে 2 মিটার দূরে, অথবা উপর থেকে 2 মিটার দূরে, আবার লেফট থেকে 3 মিটার দূরে, অথবা রাইট থেকে 3 মিটার দূরে। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এই হচ্ছে আমাদের সেন্ট্রয়েড। তাহলে এই জয়েন্টে, এই যে জয়েন্টটা ছিল এখানে শুরুতেই, এই জয়েন্ট নিয়ে যদি কাজ করো, তাহলে এখানে ইন্টারনাল হিঞ্জ, দ্যাট মিন্স দুইটা রিয়াকশন আছে, মোমেন্টের মান 0। এখানে দুইটা রিয়াকশন পাবা। তাহলে রিয়াকশন দুটাকে আমি বললাম, একটাকে এইচ জয়েন্টে একটাকে এইচ এক্স বললাম, একটাকে এইচ ওয়াই বললাম। এখানে একটাকে কে এক্স বললাম, একটাকে কে ওয়াই বললাম। শুরুতেই কাজ হচ্ছে কি আমাদের এই রিয়াকশন গুলো বের করা। তাহলে আমরা যখন পোর্টাল মেথডে করতেছিলাম তখন কি এইচ এর মানটা জানতাম, মানে এইচ এক্স বা কে এক্স এর মানটা জানতাম। আর ক্যান্টিলিভার মেথডে কিন্তু আমি এগুলো জানি না, এগুলো বের করব। ক্যান্টিলিভার মেথডে আমি কি করব দেখো, ইন্টারনাল হিঞ্জের পয়েন্টে মোমেন্ট নিব। তাহলে সামেশন অফ মোমেন্ট এট ইন্টারনাল হিঞ্জ, এই পয়েন্টটাতে, পয়েন্টের নাম যে কোনো একটা নাম দাও, রহিম করিম মনে করো জেড দিলাম। তাহলে মোমেন্ট এট জেড ক্লকওয়াইজ ডিরেকশন পজিটিভ, দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো এখানে দেখো এই লাইন বরাবর এইচ এক্স এবং কে এক্স কাজ করতেছে। তাহলে এই লাইন বরাবর যদি এই দুটা লোড কাজ করে, তাহলে এই দুটা লোডের কারণে মোমেন্টের মান কত হবে, কে বলবা? স্যার 0। 0 হবে, তাই না? কারণ কি ডিস্টেন্সের মান তো 0। ওকে, তার মানে এই দুটা বাদ যাবে। তাহলে এখানে আননোন থাকবে কয়টা, একটা এইচ ওয়াই, একটা হচ্ছে কে ওয়াই। তাহলে শুরু করো। শুরুতেই দেখো 30 নিয়ে কাজ করতেছি, তাহলে 30 ইন্টু হাইট কত, এই পয়েন্ট থেকে 30-এর দূরত্ব হচ্ছে 2 মিটার। এরপরে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে মাইনাস এইচ ওয়াই ইন্টু দূরত্ব কত, 3 মিটার। আবার এখানেও এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে মাইনাস কে এক্স ইন্টু 3, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 0। তার মানে এখানে কি পাচ্ছ, এখানে পাচ্ছ হচ্ছে 30 দুগুণ 60 মাইনাস 3 HY মাইনাস 3 KY, কে এক্স না সরি, এটা কে ওয়াই আর কি, কে ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা ইকুয়েশন দুইটা আননোন বের করা যাবে না। তাহলে বের করার জন্য তোমার কাজ কি এখন, সামেশন অফ ভার্টিক্যাল করলেও বের করতে পারবা, অথবা অন্যভাবে আমরা বের করাটা ইজি আর কি। কিভাবে বের করবো দেখো, সিমিলার ট্রায়াঙ্গেল হিসেবে কাজ করো তুমি জাস্ট। দ্যাট মিনস এইচ ওয়াই এই পয়েন্ট থেকে দূরত্ব, তার মানে আমরা জানি কি, আমরা অ্যাজাম্পশনে দেখছিলাম নিউট্রাল এক্সিস বা সেন্ট্রয়েড থেকে যেই কলামটা যত দূরে থাকবে তার লোডের মান তত বেশি, যেটা কাছে থাকবে তার লোডের মান তত কম। দ্যাট মিনস এই লোডের মান তার দূরত্বের প্রপোর্শনাল। তার মানে এইচ ওয়াই ডিভাইডেড বাই 3 সমান সমান কে ওয়াই ডিভাইডেড বাই কি, সি। তার মানে এখান থেকে খেয়াল করো, এইচ ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু কে ওয়াই। যদি এখানে দূরত্বগুলো আলাদা হইতো তাহলে সমান না এসে একটা ইকুয়েশন আসতো আর কি। সাপোজ ধরে নাও এইচ ওয়াই সমান সমান 0.5 কে ওয়াই, এরকম কিছু একটা আসতো। 0.5টা হচ্ছে জাস্ট একটা ইমাজিনারি ভ্যালু। যদি আলাদা আলাদা ডিস্টেন্সে থাকতো, অথবা সেন্ট্রয়েডটা যদি মাঝখানে না থাকতো, তাহলে আলাদা হইতো, বা সেন্ট্রয়েডের লোকেশনটা মিড পয়েন্ট থেকে ভেরি করতো তখনই যখন এগুলার কলামগুলোর ক্রস সেকশনাল এরিয়াটা ডিফারেন্ট হইতো। ওকে, তাহলে এখানে এইচ ওয়াই কে ওয়াই সমান পাইছো, তুমি তাহলে বসাই দাও এইচ ওয়াই সমান কে ওয়াই, দ্যাট মিনস 60 মাইনাস 6 এইচ ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইচ ওয়াই সমান সমান কত, 10। তাহলে এইচ ওয়াই সমান সমান 10, মানে কে ওয়াই ও কত, 10। এখন তুমি এই জয়েন্টটা কেটে ফেলো। তাহলে এই জয়েন্ট কাটলে
একটা রিয়াকশন পাইছো এখানে, এটা জানো তুমি, এইচ এর মান পাইছো 10 কিলো নিউটন। তাহলে এখানকার ক্ষেত্রে একটা পাবা হচ্ছে হরাইজন্টাল রিয়াকশন, একটা পাবা ভার্টিক্যাল রিয়াকশন। তাহলে হরাইজন্টাল রিয়াকশন সামেশন অফ হরাইজন্টাল করলে পেয়ে যাবা, এই পয়েন্টে মোমেন্ট নিলে ভার্টিক্যাল রিয়াকশন পাবা, সামেশন অফ, সরি একটু মিস্টেক হয়ে গেছে আর কি, দেখো যে সামেশন অফ ভার্টিক্যাল যদি করো তাহলে এই রিয়াকশন পাবা, এই পয়েন্টে মোমেন্ট নিলে হরাইজন্টাল রিয়াকশন পাবা এটার, এরপরে সামেশন অফ এফএক্স করলে এইচ এক্স পাবা। আমি করে দিই, একটা করে দিই, বাকিগুলো তোমরা ইজিলি করতে পারবা। দেখো এই জয়েন্টটা নিয়ে কাজ করতেছি, কোন জয়েন্টটা, এই জয়েন্ট সি পয়েন্ট, তার মানে এইটা। তাহলে কাজ করো, আচ্ছা এখানকার ভার্টিক্যাল ডিরেকশনের রিয়াকশনের মান পাইছো 10 কিলো নিউটন। এই মান তুমি জানো না, এটাকে বলা হচ্ছিল হলো এইচ এক্স। এখানে লোড কাজ করতেছে 30 কিলো নিউটন, এখানে দুইটা আননোন আছে। জয়েন্টের নাম কি এখানে, জয়েন্টের নামটা দেখে নেই বাবা, কি বলছে এখানে, আই জয়েন্ট বলছে, আই। তাহলে এটা হচ্ছে একটাকে বললাম এই দিক বরাবর, এটাকে বললাম হচ্ছে আই এক্স, এটাকে বললাম আই ওয়াই। তাহলে এখানে দেখো এই মানটা হচ্ছে 2 মিটার, এই মানটা হচ্ছে, না সরি এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 2 মিটার, ভুল করলাম নাকি আবার, 4/2, 6/3, তার মানে হচ্ছে এটা পাইলাম 3, এটা 2। ওকে, এখন আসো, তুমি যদি এখন সামেশন অফ এফ ওয়াই করো, সামেশন অফ এফ ওয়াই উপরের দিকে পজিটিভ, দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে নিচের দিকে কাজ করতেছে 10, তার মানে মাইনাস, উপরের দিকে কাজ করতেছে প্লাস আই ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আই ওয়াই সমান কত, 10 কিলো নিউটন, বের হয়ে গেল। এরপরে এইচ জয়েন্টে মোমেন্ট নাও, সামেশন অফ মোমেন্ট এট এইচ ক্লকওয়াইজ ডিরেকশন পজিটিভ, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে লোড আসবে কত, ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে 30 × 2, এরপরে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে মাইনাস, আই ওয়াই এর মান কত পাইছে 10, ইন্টু দূরত্ব হচ্ছে 3, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ এ কাজ করতেছে, তার মানে মাইনাস আই এক্স ইন্টু দূরত্ব হচ্ছে 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে 30 × 20 = 60, মাইনাস 30 মাইনাস 2ix, দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো ix কত, ix সমান সমান 30/2, দ্যাট ইজ ইকুয়াল টু 15 কিলো নিউটন। তার মানে এটা পাইছে হচ্ছে 15, এটা পাইছে হচ্ছে 10, সামেশন অফ এফএক্স করো এখন, তার মানে এখানে 30 কাজ করতেছে রাইট ওয়ার্ড পজিটিভ, মাইনাস 15 কাজ করতেছে মাইনাস এইচ এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এইচ এক্স হচ্ছে কত, 15 কিলো নিউটন। তাহলে এটা হচ্ছে 15। দেখো আমরা একটু যাই অঙ্কে মিলে কিনা, দেখো এটা 10, এটা 15, এটাও 15, এই যে। তাহলে এটা যেহেতু বের হয়ে গেছে, তাই এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে এখানকার দুইটা রিয়াকশন জানো, তাহলে এখন তুমি কি করবা, এখন তুমি কাজ করবা হচ্ছে এইটা নিয়ে, এই পোর্শনটা নিয়ে কাজ করবা। তার মানে এখানকার দুইটা রিয়াকশন যদি জানো তাহলে সেম রিয়াকশন এখানে পাবা, ডিরেকশন হবে অপোজিট। এখানকার তুমি ভার্টিক্যাল জানো, তাহলে আননোন কোনটা, আননোন হচ্ছে এখানকার শুধুমাত্র হরাইজন্টালটা। তাহলে সামেশন অফ হরাইজন্টাল করলে এটা বের হয়ে যাবে। এরপরে তোমার কাজ হচ্ছে এটা নিয়ে কাজ করা। তাহলে এটা নিয়ে তুমি যখন কাজ করছো তখন একইভাবে উপরে যেভাবে বের করলা এখানে একইভাবে বের করবা। তো এখন এই জয়েন্ট নেওয়ার আগে তোমাকে কাজ করতে হবে এই মানটা বের করার জন্য উপরের এই টোটাল পোর্শনটা, নিচে আসো দেখো বের করা আছে, এই যে নিচের এই টোটাল পোর্শনটা। তাহলে এখন তুমি যদি কাজ করো এখানে ভার্টিক্যাল এই পয়েন্টে আবার সেম ভাবে তুমি যদি মোমেন্ট নাও তাহলে এখানে জি ওয়াই আর এল ওয়াই এর মান পাবা। আবার সিমিলার ওয়েতে তুমি যদি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল প্লট করো অথবা অ্যাজাম্পশনটা প্লট করো যে সেন্ট্রয়েড থেকে ডিসটেন্স যত বেশি হবে আমাদের রিয়াকশনের মান তত বেশি হবে, সেম ভাবে বের করে দেখবা জি ওয়াই সমান সমান এল ওয়াই পাবা। এখন ওই ইকুয়েশনে বসাই দিলে জি ওয়াই এল ওয়াই এর মান পাচ্ছ 35। তার মানে এগুলো তুমি পেয়ে গেছো। এখন তুমি জয়েন্ট নিয়ে কাজ করো, এই জয়েন্ট তুমি যদি নাও তাহলে কি পাবা, দেখো এই দুটার মান তুমি জানো,
এখানকার ভার্টিক্যালের মান জানো, তার মানে এই দুটা রিয়াকশন জানো না, আর এটা জানো না। সামেশন অফ ভার্টিক্যাল যদি করো তাহলে এটা পেয়ে যাবা, এই পয়েন্টে মোমেন্ট নিলে এই রিয়াকশন পাবা, সামেশন অফ এফএক্স করলে এটা পাবা। সেম ভাবে বাকিটা কাজ করবা। যখন তুমি এই দুটা রিয়াকশন পাবা তখন নিচের কলামে চলে যাও। তাহলে কলামে আগের অঙ্কে যেভাবে করছো সেম ওয়েতে এখানে করে ফেলো। এই হচ্ছে আমাদের ক্যান্টিলিভার মেথডের অঙ্ক। তাহলে তোমাদের দুইটা অঙ্ক করানো হইলো। তাহলে এখানে দুইটা করে অঙ্ক আছে, দ্যাট মিনস ক্যান্টিলিভারের একটা হোমওয়ার্ক আছে, মানে এক্সাম্পল করে দেওয়া আছে, টোটালের আর একটা করে দেওয়া আছে। টোটাল 4টা অঙ্ক তোমরা নেক্সট ক্লাসে সুন্দর মতো ফ্রেশ করে নিয়ে আসবা বুঝে বুঝে। যদি কারো কোথায় সমস্যা থাকে তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ফিজিক্যাল যে ক্লাস হবে সেখানে বুঝাই দিব। তাহলে রেকর্ডিংটা অফ করি বাবা, এরপরে তোমাদের কারো কোনো কোশ্চিন থাকলে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করতে পারবো।